عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আলহামদুলিল্লাহ মাথনাচার দারুল উলুম হামিদ সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই আয়োজন যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন কারীম থেকে 27 নম্বর পারা সূরা রহমান চারটি আয়াত তেলাওয়াত হয়েছে। সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
الرحمن আল্লাহ তাআলা বলেছে রহমান, যে আমি দয়াময় আল্লাহ, একমাত্র দয়াময় আল্লাহ, যে আল্লাহ সকলের উপর রহমান। আল্লাহ তাআলা সকল বান্দার উপর দয়া করে, ইহসান করে। যে আল্লাহ তাআলা রহমান, সকলের উপর ইহসান করে। মুসলমানরা যা খায়, কাফেররা তাই খাইতেছে। অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা তো আল্লাহ তাআলার গোলামি করে না। কিন্তু আমরা মুসলমান আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা যা খাই ওরাও তাই খায়, অথচ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। যদি আল্লাহ তাআলা যদি ইনসাফ মতো বিচার না করত, তাহলে মুসলমানদের খানা খাওয়াইতো, পান করাইতো। কারণ মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে, এজন্য মুসলমানরাই খাইতো। কিন্তু আল্লাহ তাআলা রহিম, রহমান, সবার উপর দয়া, ইহসান। দুনিয়াতে সকলেই সবাই এক সমান। আল্লাহ তাআলা আমাদের যা খাওয়ায় তাদেরকে তাই খাওয়াইতেছে, আমরা যা করি তাদের তারা তাই করতেছে। এখানে বলছে রহমান আল্লামাল কুরআন, যে মানুষ তখনই প্রকৃত মানুষ হয় যখন সে কোরআনের বিষয়ে আলোচনা, কোরআনের বিষয়ে জ্ঞান অর্জন করে। আমরা তো মনে করি আগে মানুষ হয়, মানুষের কাছ থেকে মানুষের জন্মায়, কিন্তু কোরআনে বলছে না, জানা। গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, জানোয়ারের পেট থেকে জানোয়ার হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না। কেন এই কথা বলছে? রহমান আল্লামাল কুরআন, কুরআন শিক্ষার পর যদি কোনো বান্দা কুরআনের বিষয়ে জ্ঞান অর্জন করে, এই কুরআনের জ্ঞান যখন তার ভিতরে থাকবে, সে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারবে না। এই কুরআনের ডিটেল, কুরআন একমাত্র মানুষকে পথ দেখায়। এই কোরআনের জ্ঞান অর্জন করার পর আর রহমান আল্লামাল কুরআন, তারপরে বলছে খালাকাল ইনসান, যে কোরআন শিক্ষা করার পর যখন তা অনুযায়ী আমল করবে, যা শিখবে তা অনুযায়ী আমল করবে, তার পরে মানুষ হবে খালাকাল ইনসান। পরিপূর্ণ কোরআন শরীফ শেখার পর ও কিছু আমল করলেই হবে প্রকৃত মানুষ, সে হতে পারবে মানুষ। তাহলে আমরা এই দুনিয়ার পেছনে পড়া কিয়ামতের ময়দানের কবরের আযাব, ভয়াবহ আযাব, যদি আমরা এই দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে কিছু মান সম্মান জোগাড় করে না নিয়ে যেতে পারি, তাহলে সেই কবর হবে জাহান্নাম। আর যদি আমরা দুনিয়া থেকে কবরের মাল সামান জোগাড় করে নিয়ে যাইতে পারি, তাহলে কবরটা হবে ফুলের বাগান।
আমাদের নবী এক, কাবা এক, কুরআন এক, কবরে আযাব প্রশ্ন হবে তিনটি, সেটিও এক, কাফনের কাপড় সেটাও হবে এক। নাকি ধনীদের দামি কাপড় দেয়? হ্যাঁ, ধনীদের দিব লাল কাপড় আর গরিবদের সাদা কাপড় নাকি? কিয়ামতের ময়দানে যখন জানাজা হয়, মানুষ মৃত্যুর পর যখন গোসল করানো হয়, গোসলের পরে যে তিনটা সাদা কাপড় ফেলে দেয় মানুষকে, ওটা ধনী গরিব বাছাই করে দেয় না? গরিবদের কম দামি দেয় আর ধনীদের বেশি দামি, তাই না? না, সব এক। এই তিন টুকরো সাদা কাপড় সেটিও হবে এক, কবরে পৌঁছানো হবে এক। তাহলে সামান্য এই সময়ের জন্য দুনিয়ায় এসে আমরা কিসের লাফালাফি করি, কি এর চালাকি? আমরা যদি ধনী হই তাহলে দুনিয়ায় কত অহংকার, আর গরিবদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কারণ দুনিয়াতে আমি টাকার বস্তা, আমার কথা যে যাকে বলবো সেই আমার কথা শুনবে, কারণ আমার কাছে টাকা আছে। কি আছে? টাকা। ভাই, কিয়ামতের ময়দানে টাকার কথা জিজ্ঞাসা না, তুমি কত টাকার মালিক ছিলা, তুমি কত জমির মালিক ছিলা, তুমি দুনিয়াতে কোন দলের নেতা ছিলা, এগুলা কিছু জিজ্ঞাসা না। কিন্তু তিনটা প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, এই তিনটা প্রশ্ন সকলে কি ধরা হবে? সকলে এই তিনটা প্রশ্ন এক। আমরা দুনিয়ায় যতই লাফালাফি করি, কিয়ামতের ময়দানে এগুলা কিচ্ছু ধরা দেবে না। যে তুমি কোন দলের নেতা ছিলা, তুমি কত টাকার মালিক ছিলা, তুমি কত কত তালার বাড়ি ছিল তোমার, কিছু জিজ্ঞাসা হবে না। কিন্তু এই তিনটা প্রশ্ন এক। সামান্য এই সময়ের জন্য আমরা দুনিয়ায় আইসা, যাদের টাকা পয়সা বেশি তাদের অহংকার হয়ে যায় বেশি। এজন্য ভাই, কিসের অহংকার? দুনিয়া তো থাকার জায়গা না। দুনিয়ায় আমরা কিছুক্ষণের জন্য আসছি, বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীর মৃত্যু সব পান করতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও তা আকাশ টানে লোকাও সিরিয়ে। মরণ থেকে না পালানোর কোনো জায়গা নাই রে মুমিন। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরা পারবো না, সামনে মৃত্যু আছে। এই জন্য দুনিয়ায় যাহা কিছু করি, একমাত্র আমাদের দেখতে হবে যে এই কোরআনের মধ্যে আছে কি নাই, এটা নবীর সুন্নাত অনুযায়ী চলতেছে কিনা। একমাত্র নবীর সুন্নাত আর কোরআন অনুযায়ী চলতে হবে। যা কিছুই করি আমাদের কোরআন ও নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে। এক ইহুদি আমার সাহাবী জিজ্ঞাসা করলো, হে সাহাবী, এদিকে শোনো, একটা প্রশ্ন করি তোমায়, যে তোমার নবী নাকি তোমাদের সবই শিক্ষা দেয়? বলো, তোমাদের নবী তোমাকে কি কি শিক্ষা দেয়? সেই সাহাবী উত্তরে বলতেছে, আমাদের নবী তো আমাদের সব শিক্ষা দেয়। ইহুদি বলল, হে সাহাবী, তাই তো প্রশ্ন করছি, বলো তোমাদের নবী কি শিক্ষা দেয়? তখন সাহাবী বলতেছে, আমাদের নবী তো সব শিক্ষা দেয়। কিভাবে খানা খেতে হয়, খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়,
খানা খাওয়া শেষে কোন দোয়া পড়তে হয়? ঘুমের আগে কোন দোয়া পড়তে হয়? ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? সবকিছু বলার পর